সন্ত্রাসী রুডিকে পুলিশে দিয়ে সেনগুপ্ত বাড়িকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে উদ্ধার করলো দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রূপার ওপর প্রতিশোধ নিতেই রুডি নামে একজন সন্ত্রাসী বখাটে ছেলেকে বিয়ে করে নেয় সোনা। অপরদিকে সোনা বাড়ি ফিরে না আসায় বাড়ির সকলেই চিন্তা করতে থাকে। অকারণে কৃষ্ণের ওপর মিথ্যা অভিযোগ আনে সূর্য, কৃষ্ণকে পুলিশে দেয়। এরপর সোনা রুডিকে বিয়ে করে পার্টি বাজিয়ে নাচতে নাচতে সেনগুপ্ত বাড়িতে হাজির হয়। আর সোনাকে এভাবে দেখে বাড়ির সকলেই চমকে যায়। সোনা তখন বলে, বাবা, আমি রুডিকে ভালোবাসি, আর রুডি যদি এই বাড়িতে না থাকতে পারে তাহলে আমিও এই বাড়িতে থাকবো না। তোমরা যদি সেটাই চাও তাহলে আমাকে জানিয়ে দাও, আমি রুডিকে নিয়ে এক্ষুনি চলে যাবো এখান থেকে। দীপা তখন বলে, এই বিয়ে আমি মানি না। কিন্তু উর্মি ও অনুজা রুডিকে বরণ করে। এরপর পুলিশ দীপাকে ফোন করে জানায় শহরে একদল সন্ত্রাসী ঢুকেছে, ওরা যে কোনো বাড়িতে ঘাঁটি গাড়তে পারে, বিভিন্ন নামে এরা ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে একজন আজকে একটা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছে। তাই বলছি, আপনার মেয়েটি কি বাড়ি ফিরেছে? তখন দীপা বলে, অফিসার, সেই সন্ত্রাস ছেলেটি আমাদের বাড়িতেই আছে, হয়তো আমার মেয়েকে ফাঁসিয়ে একজন বিয়ে করেছে। আপনারা এক্ষুনি আসুন আর তাকে চিহ্নিত করুন সেই কিনা। এরপর উর্মি ও অনুজা যখন রুডিকে বরণ করে ঘরে তুলবে তখনই দীপা চিৎকার করে বলে, দাঁড়াও রুডি, তোমার আসল নাম কি? কে তুমি? কোথা থেকে এসেছো? কোন উদ্দেশ্যে তুমি এই বাড়িতে এসেছো? আমার মেয়ের জীবন নষ্ট করতে আমি তোমাকে দেব না। তখনই রুডি নাটক করে বলে, শাশুমা, আমার নাম রুডি, আমার বাবা মা কেউ নেই, আমি একা। আর ঠিক তখনই পুলিশ আসে। পুলিশ চিৎকার করে বলে, ও তাই নাকি? সন্ত্রাস মিস্টার রাজ। পুলিশ দেখে ভয় পেয়ে পালানোর চেষ্টা করে রুডি। এরপর সন্ত্রাস রুডিকে পুলিশ অ্যারেস্ট করে। পুলিশ বলে, ও একজন সন্ত্রাসী দলের হয়ে সে কাজ করে। ও বিভিন্ন নামে ঘুরে বেড়ায়, ওর বিভিন্ন আইডি আছে। ওর মধ্যে ওর দুটো নাম, একটা হলো রুডি ও রাজ। এরপর পুলিশ সন্ত্রাস রুডিকে টানতে টানতে থানায় নিয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন সন্ত্রাস রুডিকে পুলিশে দিয়ে সেনগুপ্ত বাড়িকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচায়, আর যেন সোনার জীবন থেকে এই রুডি নামের ভয়ঙ্কর সন্ত্রাসীকে যেন বের করে দিতে পারে দীপা। কমেন্টে জানাও। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।